ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। পাতা টানার পান। হাইরে বাসুলি পাতা মুখে চাওয়া ফুল, কালীর ঘরের বাদ্য শুনিয়া হইয়াছে আকুল। শ্মশান ঘাটির থাকিয়া মাগো খাও গো মরার খুলি, বাদ্য শুনিয়া কান্দিয়া উঠিল কোন কোন বাসুলি মাকালি। হিসুনি খিসুনি বোকা বাসুলি আমার নিকট আসিয়া দেও দর্শন, দয়াসনাথ পদ্মা। তো এটাতে কালী সাধনা করতে পারবেন, পাতাও টানতে পারবেন। তো যদি পাতা টানতে মন চায় তাহলে এই মন্ত্রটা পাঠ করবেন এবং মাটিতে থাপ্পড় দেবেন পাতার দিকে দৃষ্টি করে। আরেকবার বলে দেই, আইরে বাসুল্লি পাতা মুখে যাওয়া ফুল, কালীর ঘরে বাদ্য শুনিয়া হইয়াছে আকুল। শ্মশান ঘাটি থাকিয়া মাগো খাও গো মরা খুলি, বাদ্য শুনিয়া কান্দিয়া উঠিল কোন কোন বাসুল্লি মাকালি। হিসুনি খিসুনি পোকা বাসুল্লি আমার নিকট আসিয়া দেও দর্শন, দোয়ায় অসনাথ পদ্মা। তো এই মন্ত্রটা যারা পাতা খেলাতে ব্যবহার করবেন, মাটিতে থাপ্পড় দেবেন, পাতা আপনার কাছে আসবে। আর যদি সাধনা করতে মন চায় তাহলে শ্মশান ঘাটিতে যাবেন। ওটা বহুত ঝামেলা হবে, অনেক পরিশ্রম করতে হবে, সবাই করতে পারবে না। ওইভাবে একটু ভয় খেলে সে মারা পড়বে। এই সাধনাগুলো করা অত সহজ না। তারপরেও কিছুটা বলে দেই, যারা সাধনা বিদ্যায় পারদর্শী আছেন শ্মশান ঘাটিতে যাবেন। এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল, 10 থেকে 50 বার এই মন্ত্র পাঠ না করতে কালি চলে আসবে, কালি আপনার সামনে উপস্থিত হবে। তো কালি কন্ট্রোল করতে পারবেন না, কালির হাতে মারা পড়বেন। দরকার নেই, শিখে থাকা ভালো। এগুলো পুরনো খাতা, এগুলো অনেক রকমভাবে লিখে রাখছে। যদি খাতা বিদ্যা যদি কেউ হাতিয়ে নেয় অথবা অন্য কোনোভাবে যদি নেয়, সে যেন কাজ না করতে পারে, যে কারণে এগুলো কলা কৌশলগুলো অবলম্বন করা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।